নমস্কার। যাদের কর্কট রাশি তাদের কলিযুগের বা আপনার জীবনে আপনাদের শকুনির চক্রান্তের ভয়ঙ্করতম শিকার, ভয়ঙ্করতম চক্রান্তের কারণে আজ আপনি মর্মাহত, আজ আপনি দিশেহারা, আজ আপনি ধ্বংসপ্রাপ্ত। তাহলে কর্কট রাশির জাতজাতিকার মধ্যে কোন ব্যক্তিবর্গ বা কারা শকুনির মতন ভয়ঙ্কর চক্রান্তের শিকার আপনি হতে পারেন বর্তমানে, হতে পারেন আগামী দিনে। বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি অন্য ব্যতিক্রমী প্রোগ্রাম করতে চলেছি, যা জানাটা, যা শোনাটা অত্যন্ত প্রয়োজন জীবনে চলার পথে সতর্কতামূলক, সাবধানতামূলক অবলম্বনের জন্যে। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে পুরো প্রোগ্রামটি অনুগ্রহ পূর্বক। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যদি হয়ে থাকে কর্কট রাশি, প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, দেখবেন। আপনার হতে পারে কর্কট লগ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, দেখবেন। আপনার সন্তানের, আপনার ওয়াইফের বা স্বামীর বা পরিবারের যে কোনো ব্যক্তির বা আপনার প্রিয় মানুষটির প্রেমিক প্রেমিকার, যারই হোক না কেন, প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। যথেষ্ট ইনফরমেশন। দেখুন, শকুনি নামটা সকলেই জানেন, সকলেই নামের সাথে পরিচিত। এই শকুনি কিন্তু আপনার আশেপাশে সদা সর্বদা ঘুরে বেড়াচ্ছে। আপনার বাড়ির মধ্যে আছে, আপনার আশেপাশের পরিবেশে রয়েছে, আশেপাশে বাড়ি, ঘর বাড়ি বা পরিবেশে যে কোনো ব্যক্তি রয়েছে, আপনার অফিসে রয়েছে, আপনার কর্মস্থলে রয়েছে, আপনার বন্ধু সার্কেলে রয়েছে, বন্ধু যে বর্গ তাদের মধ্যে রয়েছে, আপনার পরিচিত ব্যক্তির মধ্যে রয়েছে শকুনি। শকুনি নিশ্চয়ই আপনার যদি মাইথোলজি, মহাভারত যদি আপনারা জানেন, ভালো করে অনুসন্ধান করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই দেখবেন যে শকুনি কখন ডাইরেক্ট যুদ্ধের জন্য কাউকে বলতো না। শকুনি কি করত? শকুনি মানুষের দুর্বলতাটাকে খোঁজার চেষ্টা করত। উল্টো দিকে যে শকুনি, উল্টো দিকে যে ব্যক্তিটি তার দুর্বলতাকে খোঁজার চেষ্টা করত, তাকে প্রচন্ড পরিমাণে উত্তপ্ত করত, তাকে রাগিয়ে দিত। শকুনি জানতো যে দুর্বলতাই মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। অত্যন্ত ক্রোধ, অত্যন্ত রাগ মানুষকে ভুল পথে পরিচালিত করে, বিভ্রান্ত করে দেয়, তাই না? তাহলে শকুনি কারা হয়? দেখুন, এই কর্কট রাশির উদ্দেশ্য বলছি এটাই যে আপনারা এই লগ্ন রাশির মানুষ, আপনারা সচেতন থাকবে শকুনির থেকে। কিরকম ভাবে? এই শকুনি সবাইকে যে ক্ষতি করবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলিতে দৈব স্থান অত্যন্ত ভালো, পাওয়ারফুল থাকবে, দৈব মানে নিশ্চয়ই জানেন, এক পাশ নয়, অত্যন্ত পাওয়ারফুল, তাদের শকুনির মতন ব্যক্তিরা কোনোদিনই কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। হয়তো সাময়িক কষ্ট দিতে পারে, সাময়িক দুঃখ দিতে পারে, চক্রান্তের শিকার করতে পারে, সামান্য ক্ষতি হতে পারে, কিন্তু জয়ী আপনিই হবেন শেষ পর্যন্ত। তাহলে শকুনি কারা হয়? যে সমস্ত ব্যক্তির জন্মকুণ্ডলিতে বক্রী বুধ, কি বললাম? বক্রী বুধ, বুধ কিন্তু বক্রী, বুধ প্লাস রাহু যুক্ত, বক্রী বুধ প্লাস রাহু যুক্ত থাকে, তারা শকুনি টাইপের মানুষ হয়। এবং এই সব
তাহলে এই বকরি বুধ এবং রাহু যদি একই সাথে অবস্থানরত আপনার লগ্ন বা রাশির বা রবি থেকে শনি থেকে সপ্তম ভাবে অবস্থান করে, অষ্টম ভাবে অবস্থান করে, সপ্তম মানে উল্টো দিকে যে কোনো ব্যক্তিটি হয়, উল্টো দিকে মানুষটি হয়, ষষ্ঠ ভাবে অবস্থান করে, দ্বাদশে অবস্থান করে, তাহলে আপনি কোনো না কোনো সময়ে এই কুচক্রীধারী ব্যক্তির পাল্লায়, শকুনের মতো ব্যক্তির পাল্লায় পড়ে আপনার জীবন ধ্বংসপ্রাপ্ত বা মর্মান্তিক ভাবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আজ না হোক কাল। মিলিয়ে নেন আপনি যে কতবারই আপনি ঠকেছেন বিশ্বাস করে, কতবারই আপনার দুর্বলতার সুযোগ নিয়ে, আপনার গোপনীয়তার সুযোগ নিয়ে আপনাকে ছুরি মেরেছে পিঠে, বুকে। তাহলে আমি বারবার বলি, সপ্তম মানে উল্টো দিকে মানুষটি সে আপনি স্ত্রী বা স্বামী নয়, সপ্তম মানে আপনার উল্টো দিকে যে কোনো ব্যক্তি হয়, সপ্তমকে ভালো থাকতে হয়। এবার আমি বলি কি, চন্দ্রটাকে ভালো থাকতে হয়। কেন বলি বারবার করে, চন্দ্র আমাদের ইমোশনাল, চন্দ্র আমাদের আবেগ, চন্দ্র আমাদের জল, চন্দ্র আপনার অধিপতি। তা চন্দ্র যদি কোনো কারণে মঙ্গলযুক্ত, যে মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট কিন্তু খারাপ পজিশন, মঙ্গল নিজে পীড়িত বা খারাপ ফল দিচ্ছে, তার গ্রাভিটি হরোস্কোপে ভালো নেই। শুধু D1 চারটি নয়, D9 দেখতে হবে, ড্রেকান দেখতে হবে, ভাব দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, কোন নক্ষত্র অবস্থা সে দেখতে হবে, দশমাংশ দেখতে হবে, প্রত্যেক সরবর্গে চন্দ্র মঙ্গলের অবস্থান, বুধ রাহুর অবস্থান দেখতে হবে। সর্বোপরি আপনাকে রক্ষা করবে কে, বৃহস্পতি, সে বৃহস্পতি দেখতে হবে এবং শনিকে দেখতে হবে। যদি শনি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে দৈবস্থানগুলোর সাথে পাওয়ারফুলি বলবত্তা যোগ থাকে, এই চন্দ্র ভালো থাকে, তাহলে আপনি কিন্তু এই শকুনির মতন ব্যক্তিবর্গ থেকে রক্ষা পাবেন। দৈব আপনাকে রক্ষা করবে, ভগবান আপনাকে রক্ষা করবে আপনাকে, আপনি খুব একটা শিকার হতে চাইবেন না। তাহলে কি বললাম, তাহলে আপনাকে বারবার বলি যে আপনার রাগ ক্রোধ তাকে নিয়ন্ত্রণ করতে বলি। দেখুন আমি প্রায় প্রোগ্রামে বলি যে রাগ ক্রোধ তাকে নিয়ন্ত্রণ করতে বলি। অন্যরা আপনাকে উত্তপ্ত করবে, বাবা বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত, দেখবেন যে সমস্ত ব্যক্তিরা আপনাকে উত্তপ্ত করছে বা আপনাকে রাগিয়ে দিচ্ছে, জানবেন সে কিন্তু ছলে বলে কৌশলে আপনাকে ক্ষতি করার জন্যই সেটা করছে। কারণ অত্যন্ত রাগ ক্রোধের সময়ে নেওয়া সিদ্ধান্ত কখনো সেটা শুভকর হতে পারে না, সেটা অশুভকরই হয়। তাই রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হয়, থাকতে হয় শান্ত। যেমন শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই জানেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কাহিনী জানেন, শ্রীকৃষ্ণ সর্বদা শান্ত থাকতেন, খুব একটা রেগে যেত না, রাগ করতো, রেগে যেত, কিন্তু বেশিরভাগ 90 থেকে 99% তিনি শান্ত থাকতেন। কারণ জানেন যে ক্রোধ রাগ যদি আমি করি তাহলে আপনার বুদ্ধি বিভ্রান্ত হবে। আর সেই সুযোগটা নেবে শকুনির মতন ব্যক্তিত্ব। শকুনি আপনার বাড়িতে থাকতে পারে, বাড়িতে যে কোনো ব্যক্তি হতে পারে, শকুনি আপনার আশেপাশে পরিবেশ থাকতে পারে, শকুনি আপনার কর্মস্থলে থাকতে পারে। আপনি চাকরি করছেন, তার চাকরির স্থলে আছেন, ব্যবসা করছেন, ব্যবসার স্থলে আছে, শকুনি আপনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে রূপধারী ভাবে, মুখোশধারী ভাবে, বুঝতেও পারবেন না। তাই শকুনি চক্রান্ত থেকে বাঁচতে হলে আপনাকে সর্বদা শান্ত থাকতে হবে, নিজের আবেগটাকে বিবেকে পরিণত করতে হবে, নিজের ক্রোধটাকে শান্তে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনার উল্টো দিকে মঙ্গল থাকে, তাহলে মঙ্গল কোথায় রাখলো, মকরের ঘরে, তুঙ্গ ক্ষেত্রে, অত্যন্ত পাওয়ারফুল, রাগটাও মারাত্মক পাওয়ারফুল হবে আপনার। রাগটা কন্ট্রোল করুন। মঙ্গল যে রাহুর সঙ্গে অবস্থান থাকে, মঙ্গল যে চন্দ্রযুক্ত অবস্থান থাকে, তার আপনি উত্তর দিকে যেতে পারেন। রাগটা কন্ট্রোল করুন। যদি চন্দ্র যদি করে কেতুযুক্ত অবস্থা থাকে বা বুধযুক্ত রাহুযুক্ত অবস্থা থাকে, আবেগটা নিয়ন্ত্রণ করুন। রাহু কি করে, রাহু কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, যে গ্রহের সঙ্গে থাকবে, যে ভাবে থাকবে, সে ভাবের তারকতাকে বাড়াবে।
আর সে গ্রহের যে গ্রহের সঙ্গে অবস্থান করবে সে গ্রহের কারকতাকে বাড়াবে। যেখানে যেখানে দৃষ্টি করবে সেই সেই জায়গাগুলোকে সে তার কারকতাকে বাড়িয়ে দেবে। কারণ এই পুরো কলিযুগটা রাহু কেতু এবং শুক্র মঙ্গল এদের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে শকুনি কিন্তু একটা রূপক যদি ধরেন আপনারা, তাহলে সেই রূপকের মতন শকুনি আপনার চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যখন তখন ছোবল মারতে পারে বিষাক্তের ন্যায়। তাহলে আপনাকে থাকতে হবে সদাই সচেতন জীবনটাকে সুরক্ষিত রাখার জন্য। শকুনি কখনো আপনাকে ডাইরেক্ট যুদ্ধের জন্য বা ঝগড়ার জন্য বলবে না, ও আপনাকে আপনার দুর্বলতাকে ছলে বলে কৌশলে বের করবে। আপনাকে বিভিন্ন রকম ভাবে প্রতারণা ভাবে বা উত্তর এমন এমন কথা বলবে, এমন এমন ব্যঙ্গ বিরূপ কথা বলবে, এমন এমন টোন টিটকারি মারবে, এমন এমন ভাবে আপনাকে বলবে আপনি নিজেই রেগে যাবেন, উত্তপ্ত হয়ে উঠবেন। তখনই কি হবে? তখন শুরু হয়ে যাবে যুদ্ধ, যা বিধ্বংসী রূপে নিয়েছিল মহাভারতের সময়। মহাভারতের যুদ্ধ প্রথম যদি বিশ্ব ওয়ার্ল্ড যুদ্ধ বলে, ওয়ার্ল্ড ওয়ার যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে মহাভারত। প্রথম যেটা সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে মহাভারতের যুদ্ধ। তাহলে মহাভারতের যুদ্ধ হয়েছিল শকুনির দ্বারাই। শকুনি ডাইরেক্ট কিন্তু যুদ্ধের জন্য বলেনি। শকুনি কৌরবকে দুর্যোধনকে সর্বদা উত্তপ্ত করত, কখনো বলেনি যে তুমি যুদ্ধ করো। শকুনি ভালো করে জানতো যে কৌরবদের দুর্বলতা কোথায়, কৌরবদের কোন জায়গাটা আঘাত করতে পারলে, কোন জায়গাটা তাদেরকে আঘাত বা ঢুকতে পারলে ও শকুনির মনস্কামনা পূর্ণ করতে পারবে। তার জন্যই সব থেকে বড় রাজনীতিকবিদ বা কূটনীতিবিদ বলা হয় তাকে শ্রীকৃষ্ণকে, তারপরে বলা হয় শকুনিকে। তাই শকুনি সর্বদা শ্রীকৃষ্ণকে ভয় পেত। ঠিক যেমন আমরা যদি আমরা মনে করি দৈবস্থান ঈশ্বর, তাকে তার মানে আপনার দৈবস্থান গুলোকে ভালো করে পাওয়ারফুল থাকতে হয়। সে যদি পাওয়ারফুল থাকে তাহলে শকুনির মতন ব্যক্তিত্ব কখনোই আপনাকে ক্ষতি করতে পারবে না। তাহলে আপনি কি হয়তো বুঝতে পারছেন না, আপনার হয়তো এরকম পরিস্থিতি আছে আর বর্তমান ফেস করছেন, অতীতে ফেস করেছিলেন, বিগত দিনে বর্তমান ফেস করছেন, ভবিষ্যতে হয়তো ফেস করবেন, তাই না? কারণ এই পরবর্তীকালে তো আপনার সপ্তমে রাহু আর লগ্নে কেউ ঢুকবে। তাহলে আপনাকে এখন থেকেই কিন্তু সচেতন থাকতে। বর্তমানে আপনার অষ্টম ভাবে তো রয়েছে রাহুর অবস্থান, মঙ্গলযুক্ত অবস্থায় না? আপনি শিকার হচ্ছে বারবার করে এরকম ব্যক্তির। কেউ হয়তো আপনাকে চাকরি থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করছে, কেউ হয়তো আপনাকে ট্রান্সফার করানোর জন্য চেষ্টা করছে, কেউ হয়তো আপনাকে টুকটাক ব্ল্যাকমেজিং করে খারাপ পরিস্থিতি দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কেউ হয়তো আপনার বিরুদ্ধে সমালোচনা নিন্দা ঝড় তুলছে চারিদিকে। সবই শকুনির দ্বারা পীড়িত। তখন কিছু জানবেন যে আপনার হরোস্কোপে নিশ্চয়ই বুধের এবং রাহুর কম্বিনেশন রয়েছে, বা মঙ্গল রাহু বুধের কম্বিনেশন রয়েছে। শনি বৃহস্পতি রোলটা খুব একটা পাওয়ারফুল নেই, বা দৈব স্থানগুলো দুর্বল। হাতেও তাই, হাতটা মারাত্মকভাবে দেখতে হয়। তাহলে শকুনি থেকে বাঁচার জন্য আগামী দিনে যাতে সতর্ক থাকেন, আগামী দিনে আপনি ভালো থাকেন, যাতে আপনি রক্ষা পান, রক্ষা কবচটি আপনাকে নিতে হবে। কি করবেন? আমি প্রতিদিনই অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল আমি করি। যদি মনে করেন আপনারা আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান, যদি আপনারা রক্ষা কবচটি পেতে চান, যদি আপনারা ভালো থাকতে চান, যদি আপনারা সুখে থাকতে চান, যদি আপনারা জীবনটাকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করতে চান, যদি আপনারা জীবনটাকে মজবুত করতে চান, আগাম সতর্কতার মাধ্যম দিয়ে নিজেকে সুরক্ষিত প্রদান করতে চান, তাহলে অবশ্যই স্ক্র্যাচ ফোন নম্বরে যোগাযোগ করবেন। আমার কোথায় কোথায় আমার চেম্বার এবং অনলাইন বাই ফোন কনসালটেন্সি, আপনি বাড়ি বসে কনসালটেন্সি নিতে পারেন। কিভাবে নেবেন, কোন পদ্ধতিতে নেবেন, নিশ্চয়ই ফোন নম্বর যাচ্ছে, ফোন নম্বর যোগাযোগ করে জেনে নেবেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। আবারও বলছি, নিজের দুর্বলতা, নিজের আবেগটাকে কন্ট্রোল করুন,
রাগটাকে কন্ট্রোল করুন, সিদ্ধান্ত কন্ট্রোল করুন, কারণ এই তিনটে জায়গাটার জন্যই কিন্তু আপনি শকুনির মতন ব্যক্তির পাল্লায় পড়ে যাবেন। নিজের গোপনীয়তা কাউকে বলতে যাবেন না, নিজের প্ল্যানিং কাউকে বলতে যাবেন না, আগামী দিনে আপনি কি করবেন, কোন প্ল্যানিং এ যাবেন, কি করবেন কাউকে বলবেন না। আপনার কি প্ল্যানিং হতে পারে, আপনি কোন পথে গেলে ভালো থাকতে পারেন, কিরকম পদ্ধতি আপনি নেবেন, সেটা আমি আপনাকে দেখাবো আপনার জন্মকুণ্ডলী ও হাত অনুযায়ী। যাদের মনে করছেন যে জন্মকুণ্ডলী নেই, ডেট অফ বার্থ নেই, সময় জানা নেই, স্থান জানা নেই, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর জানা নেই, চিন্তা করবেন না, হাত তো আছে, নাম তো আছে, আপনাকে ঠিক আমি উদ্ধার করে দেবো। আমি আছি আপনার পাশে, গ্যারান্টি দিলাম। সকলে ছোট্ট প্রোগ্রামটি মনে রেখে সুস্থভাবে আবেগ নিজের ক্রোধটাকে নিয়ন্ত্রণ রেখে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।